সিবিআই এর চার্জশিটে বিস্ফোরক তথ্য, বেহালার ম্যান্টনে ৩৭ কাঠা জমি বিক্রি করে টাকা ফেরত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রকাশ হাসিনা। প্রকাশ, দেখো, সিবিআই চার্জশিটে যে তথ্য সিবিআই তরফে পেশ করা হয়েছে, বিস্ফোরক তথ্য, যে চাকরি বিক্রি যে টাকা বিভিন্ন এজেন্ট সাব এজেন্টের মাধ্যমে তোলা হয়েছিল এবং কালীঘাটের কাকুকে দেওয়া হয়েছিল। তার মধ্যে অনেকের চাকরি যখন হয়নি তখন কিন্তু লিটারালি চাপ বাড়তে শুরু করে এবং তারপরেই কিন্তু চাপে পড়ে বেহালার ম্যান্টনের একটি জমি বিক্রি করেন সুজয় কৃষ্ণ ভদ্র। এই চার্জশিটে যেটা বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তার তিনটে কোম্পানি, সেই তিনটে কোম্পানির নামে ৩৭ কাঠা জমি কিনে রেখেছিলেন। সেই ৩৭ কাঠা জমি প্রায় ৩.৫ কোটি টাকায় বিক্রি করা হয়। দলিলে কিন্তু ৩,২৫,০০,০০০ টাকা লেখা রয়েছে, কিন্তু সিবিআই এর দাবি চার্জশিটে যে ৩.৫ কোটি টাকায় এই জমি বিক্রি করা হয় এবং ৩.৫ কোটি টাকা বিভিন্ন সাব এজেন্টদের ফেরত দেওয়া হয়। অর্থাৎ সিবিআই তরফে যে জান্ডাটা দাবি করা হচ্ছে যে চাপে পড়ে কিন্তু কালীঘাটের কাকু নিজের ৩৭ কাঠা জমি বিক্রি করে টাকা ফেরত দিয়েছেন এবং সেই সম্পর্কে কিন্তু সেই দলিলের কপিও কিন্তু চার্জশিটের সঙ্গে জমা পড়েছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। প্রায় ১৪ কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের প্রাক্তন কৃষ্ণনগর শহর সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। শাসক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। কালীনগর গভর্নমেন্ট সমবায় সমিতির প্রায় ১৪ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। একাধিকবার অভিযোগ উঠল, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ উঠছে। শেষ পর্যন্ত নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ, তারপর তাকে গ্রেফতার করা হয়। আমার বিরুদ্ধাচরণ হচ্ছে, কেস কাবাডি হচ্ছে। আমি কেস কাবাডি করেছি, যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা, তার সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে দিল। অভিযোগ করেছে আপনার নামে নন্দিতা ঘোষ। তাহলে কি চক্রান্ত বলবেন? এটা একদম চক্রান্ত। হাইকোর্টে কাল কেস ডিসমিস করে দিয়েছে, তার সত্ত্বেও আমাকে ধরে নিয়ে। তৃণমূলে কি পদে ছিলেন? আমি আগে ভাইস চেয়ারম্যান ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এখন কি তৃণমূলে আছেন? এখনো তৃণমূলেই আছে। রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক হ্যাঁ, কিছুটা তো বটেই। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যিনি অভিযোগকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করেছে। অফিসাররা ভয় পায়, ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার, এতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এটা কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি। শিবনাথ চৌধুরী ওখানকার ওই কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন, তো সেই সময় থাকাকালীনই উনি এই টাকাটা তছরূপ করেছেন। ইনি যখন 2014 থেকে 2020 অব্দি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে উনি করেছেন।